Good morning, everyone. I hope you all guys are very well and healthy. আর আজকে হচ্ছে গিয়ে সানডে, হ্যাপি সানডে টু অল অফ ইউ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 9টা। সানডে মানেই হচ্ছে কি ছুটির দিন, তো নো কাজ, নো অফিস, নাথিং। তো এখন বসে রয়েছি, ব্রেকফাস্ট করবো একটু পরেই। এই যে একজন দেখতে হচ্ছে, রবিবার দিন এলেই হচ্ছে গিয়ে মনে কি যে আনন্দ হয় কি জানি, ক্লাসে যেতে হয় না তো তাই। সকাল সকাল উঠে পড়েছি, উঠে হচ্ছে গিয়ে এখন বসে পড়েছি হচ্ছে কফি নিয়ে। আর আমাকে ম্যাম হচ্ছে কফি বানাতে বললো, কফি বানাতে বলে নিজে চলে গিয়েছে হচ্ছে স্নান করতে। স্নান করে মনে হয় এখন পুজো করবে, আর কফিটা এখানে পরে পরে ঠান্ডা হবে। এই যে ম্যামের কফি এখানে। ঘরে আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের স্যারের কফিও খাওয়া হয়ে গেছে। আমি বাকি রয়েছে স্নান করে পুজো এই কমপ্লিট হলো আমার। আর আমার কফি পুরো জল হয়ে গেছে, এবার এটাকে গরম করতে হবে। দেখ, কফিটা খেয়ে দেন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না অ্যাকচুয়ালি বৃহস্পতিবার থেকে বাড়িতে নিরামিষ চলছে, একজনের মাথা খারাপ। আজকেও নাকি নিরামিষ হবে, সেটা ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করছে আজকে কী রান্না হবে। যাই হোক, তো আমি শুনেছিলাম যে আজকে অমাবস্যা রয়েছে, আর আমার শ্বশুরবাড়িতে অমাবস্যা পূর্ণিমাটা মানে। তো এবার বাইরে আছি বলে মা ফোন করে বলে যে আজকে অমাবস্যা, আজকে পূর্ণিমা, আজকে নিরামিষ খেয়েও, আজকে ডিম মাছ মাংস খেয়েও না, এরকমটা বলে। তো এবার যেহেতু আগে থেকে জানতাম, কালকে পুরোহিত বলেছিলেন মন্দিরে যে আজকে মানে অমাবস্যা রয়েছে, চতুর্দশী ছুটে যাওয়ার পর অমাবস্যা লাগবে। কালকে মন্দিরেই শুনেছিলাম, আমি তো শিওর ছিলাম না ব্যাপারটা। তো এবার দিদাকে সকালবেলা ফোন করে জিজ্ঞেস করলাম যে আজকে কি অমাবস্যা, বললো হ্যাঁ। আমরা নিরামিষ খেতে হবে, বললো হ্যাঁ আমরা তো নিরামিষ খাচ্ছি। তো বলছে দেখো কী করবে, নাহলে এই বেলাটা নিরামিষ খাও, 3টে সাড়ে 3টে 4টার সময় ছুটে যাচ্ছে অমাবস্যা, তারপরে খেতে পারো। ঠিক আছে, তো তাই হবে, নিরামিষ রান্না হবে এই বেলা। অ্যাকচুয়ালি বিরিয়ানির জন্য চিকেন নিয়ে এসে রেখেছিলাম, তো বিরিয়ানি বানানোর ছিলাম, কিন্তু এই বেলাটা হচ্ছে না, এই বেলা নিরামিষ কিছু করে নিচ্ছি, রাতের জন্য বিরিয়ানি হবে। তো চলো, অনেক বকবক করে নিলাম, চাটাকে গরম করি, কফিটাকে গরম করি। ঠান্ডা জল হয়ে গেছে পুরো আমার কফি। আর ডালিয়া, আর একজন তো না ডালিয়া খাবে, না মুসলি খাবে, না ওটস খাবে, কিচ্ছু খাবে না। তো ওকে মুড়ি মেখে দিয়েছি হালকা করে। কি কেমন হয়েছে? ভালো হয়েছে। বিরিয়ানি বানাবো, তো বিকেলে বানাবো, বিকেলে বানিয়ে রাখবো, সন্ধ্যাবেলা একটু বেরোবো, তার জন্য বিরিয়ানিটা বানিয়ে তারপরে বেরোবো। তো এখন নিরামিষ রান্না বান্না হয়ে গেছে, ডালটা হচ্ছে, আর এখন বিরিয়ানির মশলা করবো আমি, তাই জন্য এখানে মিক্সারে নিয়ে নিয়েছি মশলা কিছু। হচ্ছে চিকেন, এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জিরে, সমস্ত কিছু দিয়ে একসাথে একটা পেস্ট করে নিয়েছি। আছে একটা ছোট টমেটো, 2 চামচের মতো লবণ দিচ্ছি, যাবে পরিমাণ মতো হলুদ, দেন 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিব বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা। দিব 2-3 চামচের মতো তেল, সরষের তেল, আর সব শেষে দিব দই। এটাকে ভালো করে মাখতে হবে, তাই জন্য আমার হাত দিয়ে মাখতে হবে, হাতে যদি ঝাল ধরেছে তাহলে হয়েছে। দিয়ে দিয়েছি সমস্ত কিছু, দইটা ঠান্ডা, এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপরে বিরিয়ানি রান্না করব। এই হচ্ছে কি রসুন ছাড়ানো নাকি সেট আপ। রসুনে কিছুটা ছাড়িয়ে রাখি, আজকে যতটা ছাড়ানো ছিল বিরিয়ানিতে ইউজ করে নিয়েছি। তো ভাবলাম আজকে তো ছুটি, বাড়িতে রয়েছি, তো তাই ভাবছি 2-4টা ছাড়িয়ে রাখি এর মধ্যে ফ্রিজে। গুড আফটারনুন এভরিওয়ান, এতক্ষণ আমি ব্লগটাকে এডিট করে আপলোড করলাম, আজকে লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে। যাই হোক, আপলোড হয়ে গেছে, দেন খেতে বসেছিলাম। আমার তো লাঞ্চ কমপ্লিট, একজন লাঞ্চ করছে এখনও। আর বাকি বিরিয়ানির যে প্রিপারেশন সমস্ত কিছু আমি রেডি করছি, কারণ সন্ধ্যাবেলা আমরা একটু বেরোবো, তো আমি আগে থেকে বানাবো। অলমোস্ট এখন বাজে 3:30, ওর একটু কাজ ছিল বলে ওর লাঞ্চ করতে লেট হয়েছে। যাই হোক,
তো ফোনটাতে একদমই চার্জ নেই, ফোনটাকে চার্জে দিলাম, দেন দিয়ে আমি এখন বিরিয়ানি যা জিনিসপত্র লাগে সেটাকে রেডি করবো। বানাতে বানাতে 1-2 ঘন্টা তো মোটামুটি লেগেই যাবে। লাল করে ভেজে দিব। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে এখানে। আর অনেকদিন পর বিরিয়ানি বানাচ্ছি। এখানে এসে বিরিয়ানি একটা বানানো হয়নি। আর বাড়িতে যখন ছিলাম তো তখন এত বিরিয়ানি বানাচ্ছিলাম, কিন্তু আমরা দুজন বলছিলাম আর বিরিয়ানি এখন বানাবো, আর বিরিয়ানি খাবো, তাই না? হয়ে গেছে। এখানে দুটো আলু দিয়েছি, একটা বড় সাইজের আলু ছিল, এটাকে 2 পিস করেছি, একটা গোটা আলু চাকু দিয়ে হালকা ভিতরে ফুটো ফুটো করে দিয়েছি যাতে লবণটা ভালো করে ঢুকে যায়। হালকা একটু ভেজে নেব, ভাজতে কি আরও টেস্টটা ভালো লাগে। রাইসটাকে বসিয়ে দিয়েছিলাম, অলরেডি হয়ে আসছে, আর একটু লাগবে। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ, কাজু কুচি, দারুচিনি, এলাচ, আর দিব লবঙ্গ। আর এদিকে মাংসটা যে ম্যারিনেট করা ছিল সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আমি। তো ওর মধ্যে লবণ দেওয়া আছে 2 চামচ, তাই এখানে 1/2 চামচের থেকেও কম একটু লবণ অ্যাড করলাম, যাতে টমেটোটা গলে যায়। ম্যারিনেটে কাশ্মীরি রেড চিলি পাউডারও রয়েছে, তাই এখানে 1/2 চামচ অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নিয়ে সেটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিলাম, যাতে টমেটোটা সফট হয়ে যায়। পুরো মশলাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এবার দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। বিরিয়ানি বানাচ্ছি ভাবলাম তো তোমাদের সাথে, তাই ভিডিওটা শেয়ারও করছি। অত মশলা লেগে রয়েছে এখনো বাটিতে। এবার হচ্ছে আমার চিকেন কষা। চিকেনটাকে এখানে কষানো চলছে, কষানো হয়ে গেলে বিরিয়ানিটা যে দম দেবো তো ওটা প্রেশার কুকারে করবো, আর আমার চিকেনটা কষানো চলছে এখন। আর এদিকে সুন্দর ভাতটাও আমার রেডি হয়ে গেছে, এই বেরেস্তাও রেডি। এই দিলাম একটু বিরিয়ানি মশলা, যদিও ম্যারিনেটের সময় দিয়েছিলাম, এখন শুধু হালকা করে দিলাম। এই আমার গোলাপ জল, বেশি গোলাপ জল দিলে বন্ধ করবে, খেতে পারবে না। গোলাপ জল কেওড়া জল আমার খুব একটা পছন্দ নয়, আমার কিছু লাগে, বাধ্য হয়ে দিতে হচ্ছে, না দিলে তো বিরিয়ানি লাগবে না। মিঠা তোর অনেক দিন খুলবে রে বাবা। বাবা কড়া, 1 ফোঁটা দেবে। হ্যাঁ, জামা পেটে লেগে যাবো। ব্যাস যথেষ্ট তো। এই 1 ফোঁটাও নাই না, এই গন্ধতেই খেতে পারবো না। কুকারটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একটু গরম হোক, ঘিটা দিলে চারিদিকে ছড়িয়ে যাবে, বেশ ভালো হবে। দিয়ে দেবো এতে কিছুটা ঘি। মিডিলটাতে শুধু বসিয়ে দিচ্ছি, একটু ভাত দিলাম জাস্ট হালকা। এদিকে চিকেন আমার রেডি হয়ে গেছে, এবার চলো দম। ছোট ওভেনটাতে বসালাম
যাতে আস্তে আস্তে হয়। কম করে দিলাম গ্যাসটাকে। এবার এটা 10 মিনিটের জন্য এটাকে দমে দিলাম। দিয়েছে একজন, বাট ডিম দিতেই ভুলে গেছে। কি হবে এখন? ডিমটা ছাইয়ে দিয়ে দাও। আমার ডিম উপরে দিয়ে দিলাম এরকম ব্যাস। বিরিয়ানিটা দমে বসিয়ে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর এদিকে একজন আমাদের ব্লগ লাগিয়ে দিয়ে ঘুমোচ্ছে। বাজে এখন 5:30 পৌনে 6টার মতো। আর একজন এখন গিয়ে বিছানায় গেল।